বিএনপির চমৎকার ব্যতিক্রমী কর্মসূচিতে সরকার কঠিন অবস্থায় পড়েছে। কি ঘটেছে দর্শক, আপনারা শুনলে অবাক হবেন যে গণদোয়া কর্মসূচি দোয়া করবে, আল্লাহর কাছে মোনাজাত করবে। সেই দোয়া কর্মসূচি ঘিরে বিএনপির কি অবস্থা? প্রথম আলো রিপোর্ট, বিএনপির গণদোয়াকে ঘিরে পুলিশের সাজোয়া যান প্রিজন ভ্যান। এর মানে দোয়াকে সরকার ভয় পায়। কতটা কঠিন অবস্থায় থাকলে দোয়াকে ভয় পায়, গণদোয়া, আল্লাহর কাছে দোয়া। আসলে এটাই বাস্তব। এই সরকার আসলে বিএনপিকে ওই অর্থে তেমন ভয় পায় না, কারণ বিএনপিকে তো দমন করতে পেরেছে। হ্যাঁ, গণতান্ত্রিক স্পিচ থাকলে জনগণ বিএনপির সাথে, এই কারণে বিএনপিকেই বড় ভয় পাওয়ার কথা। কিন্তু যেহেতু গণতান্ত্রিক স্পিচ নাই, সরকার এখন দুইটা জিনিসকে ভয় পায়, যে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি, আর সাজিবের উপর থেকে যে ফয়সালা, এটাকে সরকার বা আওয়ামী লীগ ভয় পায়। কারণ এই আল্লাহর ফয়সালা থেকেই কিন্তু আনোয়ারুল আজিম জয় বাংলা হয়ে গিয়েছে। আল্লাহর ফয়সালা এবং তাদের ইন্টারনাল ক্লাশ, এই যে বেনজির আজিজ, বিশেষ করে বেনজিরদের ধরা খাচ্ছে, এটা কি জন্য জানেন? এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। আওয়ামী লীগকে গত 15 বছরে বিএনপি জামাত পেটাতে পারেনি, কিন্তু আওয়ামী লীগকে পিটিয়ে যে পরিমাণ লোক আওয়ামী লীগকে হত্যা করেছে, সেটা আওয়ামী লীগ যে পরিমাণ বিএনপি জামাত হত্যা করেছে তার কাছাকাছি। অতএব আওয়ামী লীগের এখন ভয় হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর গজব, আনোয়ারুল আজিমের মতো ঘটনা এবং ইন্টারনাল ক্লাশ। এই কারণে দোয়া দিবস বা দোয়া কর্মসূচি এগুলোকে ভয় পায়। বিএনপিকে ধন্যবাদ জানাই এত সুন্দর ব্যতিক্রমী কর্মসূচি পালন করার জন্য। গণদোয়া কর্মসূচি পালন করেছে, যার পরামর্শ আমরা আগে দিয়েছিলাম। বিএনপিকে ধন্যবাদ যে এদেশের মানুষের পালস বুঝে, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণদোয়া, এই ধরনের কর্মসূচি বিএনপি পালন করছে। বিএনপিকে আরও বেশি ধর্মীয় প্রোগ্রাম বা ধর্মভিত্তিক প্রোগ্রাম করতে হবে, আমরা সেই পরামর্শ দিচ্ছি। টুপি মাথায় দিয়ে বিএনপি নেতাদের, এটা একটা সিম্বলিক তাৎপর্য রয়েছে, রাজপথে নামতে হবে। এবং যারা সিনিয়র হয়েছে তাদেরকে ছোট ছোট দাড়ি রাখতে হবে, এগুলোর তাৎপর্য রয়েছে রাজনীতিতে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণদোয়ার আয়োজন ছিল। ওই আয়োজনকে ঘিরে জুমার নামাজের আগে থেকেই নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এছাড়া নয়াপল্টন সড়কে বিএপি সড়ক সহ দুই দিকে রাখা হয় দুটি সাজোয়া যান। দোয়ার মতো কর্মসূচিকে ঘিরে পুলিশের এরকম অতি উৎসাহী বাড়াবাড়িমূলক আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। মানুষ যে আসলে মন খুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে, সেই পরিবেশ তো নাই। তারা তো ভয় থাকে যে কখন গুলি আসে, কখন পুলিশ হামলা করে, কখন নাটক সাজায়। এই সরকার অনেক নাটক করেছে। এই নয়াপল্টনে পুলিশের লোকজন ককটেল ফাটিয়ে তারপরে সমাবেশটা অন্ডবন্ড করে দিয়েছে। এই ধরনের নাটক আছে, আমরা জানি। তবে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবেই গণদোয়ায় অংশ নেন। এই আয়োজনের জন্য কার্যালয়ের সামনে সড়ক 3টি পিকআপ ভ্যান একসঙ্গে করে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। মঞ্চে ছিলেন নেতারা, আর মঞ্চের সামনের সড়কে এক পাশে বসেন কর্মী সমর্থকরা। সংখ্যায় তারা ছিলেন বিপুল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এই গণদোয়া কর্মসূচিতে অংশগ্রহণ করে। সুন্দর দৃশ্য ছিল। তবে আবারও বলছি, টুপি মাথায় দিয়ে আসতে হবে। টুপি, দাড়ি, এগুলোর সিম্বলিক তাৎপর্য রয়েছে। বিভিন্ন স্টাইলে টুপি পরতে হবে। এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে আহলে হাদিস দরকার, সুন্নি দরকার, কৌমি দরকার, বিভিন্ন ঘরানার আলেম দরকার, আলিয়া দরকার। আওয়ামী লীগ কিন্তু এই দিক থেকে সফল। আওয়ামী লীগে বড় আহলে হাদিস শায়েখ আছে, সালমান এফ রহমান, রহমতুল্লাহ এবং মেয়র হানিফের ছেলে, সাবেক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এরকম আরও অনেক আছে। এবং সুন্নি আছে, এই হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এরা সুন্নি। আমির হোসেন আমু, রাশেদ খান মেনন মিত্র আছে, এবং এই তরিকত ফেডারেশন সুন্নি মিত্র, নজিবুল বশর, মাইজ ভান্ডারি, অমুক তমুক, আরও মাইজ ভান্ডারি বিভিন্ন আছে। এবং কৌমিদের একটা অংশ তো আওয়ামী লীগ, বাইতুল মোকাররমের খতিব, বড় কৌমি আলেম, জবরদস্ত কৌমি আকাবির। আওয়ামী লীগের নমিনেশন চায়, নৌকা মার্কা নির্বাচন করতে চায়, প্রধানমন্ত্রী আস্থাভাজন। অতএব বিএনপিতেও এরকম বহুমুখী আলেম ওলামা, বহুমুখী ধর্মীয় বিশ্বাসের লোক এখানে থাকতে হবে। এই জন্য দোয়া কর্মসূচি বা এগুলো বেশি বেশি করতে হবে। অন্যদিকে নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় জুমার নামাজের আগে থেকে অবস্থান করেছিলেন পুলিশের কয়েকশো সদস্য। পাশাপাশি নয়াপল্টনের পাশে কাকরাইলের নাইটিঙ্গেল মোড়, পল্টন মডেল থানার বিপরীত পাশে সড়কে রাখা হয় দুটি জলকামান, দুটি এপিসি সাজোয়া যান ও দুটি প্রিজন ভ্যান। দেখেন, এটা জনগণের ধর্মীয় অধিকার পালনে এক ধরনের হস্তক্ষেপের মতো। কিভাবে? অল্প বয়সী ছেলেরা বা বয়স্ক লোকজনও, একটা সাইকোলজি আছে
বিশ্বাস না করলে আপনার মন্তব্য করে জানাবেন যে পুলিশ দেখলে, পুলিশের গাড়ি দেখলে হাত পা কাঁপে, ভয় হয়। ছোটোকালে আমারও এরকম হতো, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে কোথাও পুলিশের গাড়ি বা পুলিশ দেখলে একেবারেই নিরপরাধ আমি, কিন্তু তারপরও হয়তো পুলিশ আমার ভালোর জন্যই ওখানে দাঁড়িয়েছে, কিন্তু ওদিকে যেতাম না, ভয় পেতাম। বেশিরভাগ মানুষের মধ্যে এই ধরনের একটা ফোবিয়া, পুলিশ ফোবিয়া কাজ করে। পুলিশ দেখলেই ভয় পায়, যান, গুলি, মানে জল কামান এগুলো দেখলে ভয় পায়। তো এগুলো জুমার নামাজের দিন বিভিন্ন পয়েন্টে দাঁড় করানো, এতে তো হয়তো বা অনেক লোক ভয় ওগুলো দেখে জুমার নামাজ পড়তেই যায়নি, ওগুলো দেখে পিছনে ফিরে বাসায় চলে গিয়েছে, কী না কী হয়, কী না কী ঘটে, অতএব নামাজ পড়তে যাওয়ার দরকার নেই। তো এইভাবে পুলিশ আতঙ্কের রাজ্যে পরিণত করেছে ঢাকা মহানগরকে, জাস্ট বিএনপির দোয়া কর্মসূচিকে ঘিরে নানান কথাবার্তা এগুলো নিয়ে চলছে। যাই হোক দর্শক, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং বিএনপিকে ধন্যবাদ জানাই এই সুন্দর কর্মসূচির জন্য।